হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সানমুন পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগতম। চলে আসলাম অনেকদিন পর ছাদে। আজকে মাশাআল্লাহ ওয়েদারটা খুব সুন্দর, হালকা মিষ্টি রোদও আছে, হালকা বাতাসও আছে। তো তাই চলে আসলাম বাচ্চাগুলো উড়াতে, এবং নতুন পুরাতন বাচ্চার মধ্যে কিছু বাচ্চা অ্যাড করে দিছে। এখানে পুরাতন বাচ্চার সাথে নতুন 13 পিস বাচ্চা অ্যাড করে দিছি। টোটাল 30 পিস বাচ্চা এখন এক চালনিতে ওড়ে, আর এখান থেকে আরও 2 পিস বাচ্চা ঢুকবে। টোটাল 32 পিস বাচ্চা এক চালনিতে উঠবে এখন। তো চলেন আপনাদের সবার সাথে, আমি নিজেও এই জিনিসটা উপভোগ করি। এক চালনিটা আগে থেকে একটু বড় হয়েছে শুনলাম তারাবাইয়ের কাছ থেকে। মাঝখানে 2-3 দিন আমি ছাদ উঠতে পারিনি এবং কবুতরও ছাড়তে পারিনি ব্যক্তিগত কিছু ঝামেলার কারণে। তো চলেন কবুতরের বাচ্চাগুলো উড়াই এবং আপনাদের সবার সাথে বিষয়টা শেয়ার করি। এই যে ভিউয়ার্স দেখেন, মাশাআল্লাহ বাচ্চা চালনিটা আগে থেকে বড় হয়ে গেছে। সবগুলো একসাথে বাচ্চা চালনিতে চলে আসছে মাশাআল্লাহ। এখানে 30 পিস উঠতেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন মাথার উপর দিয়ে সব বাচ্চা একসাথে উঠতেছে, আলহামদুলিল্লাহ। এই দিনটার অপেক্ষায় ছিলাম। চালনিটা আস্তে আস্তে বড় হবে। আরও 8 পিস বাচ্চা আছে। 8 পিস বাচ্চার মধ্যে 2 পিস বাচ্চা উড়ে একসাথে, আর 6 পিস বাচ্চা এখনও একসাথে চালনিতে আসেনি। টোটাল 38 পিস বাচ্চা আমার এই সিজনে সেট করা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কি যে খুশি লাগতেছে সবগুলো বাচ্চা একসাথে চালনিতে দেখে। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি যে আনন্দ লাগতেছে সবগুলো বাচ্চা একসাথে চালনিতে উঠতে দেখে, আলহামদুলিল্লাহ। এই দিনটির অপেক্ষায় ছিলাম অনেক দিন। আসলে 2 টিপ 3 টিপের ভিতরে বাচ্চা সেট করা হয়েছে, তো যার কারণে প্রথম টিপের বাচ্চাগুলোর সাথে বেশি বাচ্চা অ্যাড করতে পারি নাই। কারণ প্রথম টিপের অর্ধেক বাচ্চা সেল করছি, অর্ধেক বাচ্চা সেট করছি। আবার দ্বিতীয় টিপের অর্ধেক বাচ্চা সেল করছি, অর্ধেক বাচ্চা সেট করছি। এইভাবে বাচ্চাগুলো সেটিং করতে হয়েছে, যার কারণে আর কি সব বাচ্চা একসাথে এক মিলের বাচ্চা করতে পারি নাই। এখানে 1 থেকে নিয়ে 5 পর্যন্ত বাচ্চা আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাচ্চার চালনিটা আরও সুন্দরভাবে সেটিং হয়ে যাবে আরও সপ্তাহ 10 দিনের ভিতরে ইনশাল্লাহ। একদম চুমুক বানায় ফেলবো আশা করি, আল্লাহ যদি চায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবে মাত্র 2 দিন হয়েছে সাটে আসা শুরু হয়েছে বাচ্চাগুলা। আস্তে আস্তে বাচ্চাগুলো হাইট নিতেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো সবাই দোয়া করবেন বাচ্চার চালনিটার জন্য, এবং আপনাদের সবার কবুতরের জন্য আমার দোয়া এবং ভালোবাসা রইল। তো বাচ্চা চালনিটা উড়ুক, আমি একটু পর আরও 2টা কবুতর এটার সাথে অ্যাড করে দিব। আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি ইনশাল্লাহ। মাশাআল্লাহ, এই যে আরও 2টা সহ ছেড়ে দিয়ে টোটাল 32 পিস বাচ্চার চালনি এখানে মাশাআল্লাহ। বাচ্চাগুলা করতে মারে খালি মাশাআল্লাহ। বাচ্চাগুলা কালকে বৃষ্টির জন্য ছাড়া হয়নি, ছাড়তে আসছিলাম বাট বৃষ্টি নেমে গেছে, যার কারণে আর বাচ্চাগুলো ছাড়া হয়নি। কারণ এই মুহূর্তে যদি আবার বৃষ্টির পানি গায়ে লাগাই বাচ্চাগুলার, তাহলে পর উল্টাপাল্টা ঝেড়ে ফেলবে, আর পর উল্টাপাল্টা ঝেড়ে ফেললে বাচ্চার উড়ার ভাঁজটা নষ্ট হয়ে যাবে। তো এখন বাচ্চা কোনোভাবে বৃষ্টিতে ভেজানো যাবে না, কারণ বাচ্চা এখন টোটাল 32 পিসের বাচ্চার চালনি আছে। এখন যেই মোষটা আছে বাচ্চা চালনির, এই মোষটা নষ্ট হয়ে যাবে এখন যদি আমি বৃষ্টিতে ভিজাই। কারণ বৃষ্টিতে ভিজা মানেই ওদের পর ঝাড়া শুরু হয়ে যাবে, গায়ের পশম ঝাড়া শুরু হয়ে যাবে। তো তখন আর বাচ্চার উড়ার এই মোষটা থাকবে না। তো যারা বাচ্চা উড়াচ্ছেন নতুনদের উদ্দেশ্যে বলছি, এখন অবশ্যই কোনোভাবে যাতে বৃষ্টিতে বাচ্চা না ভিজে এই জিনিসটা খেয়াল রাখবেন। এই যে মাশাআল্লাহ, নতুন কিছু বাচ্চা অ্যাড হয়েছে, তো যার কারণে বাচ্চার চালনি এখন দৌড় দিচ্ছে না। আবার 2-1 দিনে যখন পুরো ফুল সেটিং হয়ে যাবে বাচ্চার চালনি, আবার ইনশাল্লাহ দৌড়ের উপরে থাকবে। আর নতুন বাচ্চাগুলা এগুলার সাথে লোড কুলাইতে পারবে না যদি দৌড়ের উপরে রাখি। আসলে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া খাবারের ভাঁজ কীভাবে কি, উড়ার ভাঁজ কীভাবে কি। হ্যাঁ মাশাআল্লাহ, দেখেন খালি করতে পারে বাচ্চাগুলা, দুষ্ট পাখিগুলা। তো এক একজনের ভাঁজ, এক একজনের ছাড়ার টাইম এক এক রকম। তো
তো আমি আপনাদের সবার উদ্দেশ্যে যাদেরকেই আমি খাবারের ভাঁজ দিয়ে দিছি আলহামদুলিল্লাহ সবার কাছ থেকেই পজিটিভ সাইনই পাইছি ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে। তো যারা যারা পজিটিভ সাইন পাইছেন এবং যারা যারা পজিটিভ সাইন পান নাই, কিছু সংখ্যক খুব হাতে গোনা 2-1 লোকের কাছ থেকে পজিটিভ সাইন পাইনি, কারণ তাদের কাছ থেকে শুনি সারাদিন রাত নাকি কবুতর ছাড়াই রাখে। হ্যাঁ, রাতেও অনেকের কবুতরের ধাপি নাকি খোলা থাকে, যারা আর কি খোপে পালেন। খোপে যারা পালেন তাদের উদ্দেশ্যে বলবো যে খোপে পাললে কবুতর আসলে সারাদিন ছুটতে থাকে, যার কারণে ওরা সারাদিনই কবুতর যখন মন চায় তখন উঠতে থাকে এবং গাছগাছালিতে বসে থাকে। যারা গ্রামাঞ্চলে পালেন তো গাছগাছালির কবুতর কখনোই এইভাবে উড়বে না। তো আপনারা যত যাই করেন, যদি প্রপার ট্রেনিং শুরু থেকে বাচ্চাকে দিতে না পারেন, সেই ক্ষেত্রে বাচ্চা কবুতর কখনোই দৌড়ে উঠবে না, হাইট নিয়ে উঠবে না এবং ঘন্টার পর ঘন্টা দম করবে না। আমরা কবুতর ছাড়ি 2 বেলা। এখন যেহেতু বাচ্চা নতুন কিছু সেটিং করছি, সেই ক্ষেত্রে 2 বেলা ছাড়তে হয় কবুতর। সকালবেলা বড় ধাপড়ির কবুতরগুলা ছেড়ে উড়াইয়ে দেওয়ার পর আবার ছোট ধাপড়ির কবুতরগুলা ছেড়ে উড়ানো হয়। কারণ হচ্ছে এই বাচ্চাগুলো আমরা কিন্তু ছাড়তাম না, এক বেলাই ছাড়তাম। বাট আমি যেহেতু এখন বিকালে একটু ফ্রি থাকি, এই কারণে আমি বিকালবেলা ছাড়ি। নয়তো বা বাচ্চা উড়ানোর টাইম হচ্ছে সকালবেলা বাচ্চা উড়াবেন, সেই ক্ষেত্রে আপনি বাচ্চা উড়ে মজা পাবেন। বিকালে বাচ্চা উড়ে কোনো মজা নাই। তারপরও আমি আমার ভাজ মতো করে বিকালেও যাতে কবুতর দৌড়ে উড়ে এবং ভালো টাইম নিয়ে উড়ে, ওই টেন্ডেন্সিতেই আমি আগানোর চেষ্টা করি। হ্যাঁ, যাতে বিকেলবেলা এই বাচ্চাগুলো উড়ে যাতে আমি আনন্দ উপভোগ করতে পারি, যার কারণে আমি খাবারের ভাজটা ওইভাবেই করে রাখছি। এটা আসলে নিজের উপরে সব কিছু। আপনি সারাদিন ভালো খাবার খাওয়াইলেও কবুতর উড়বে না, আবার আমি সারাদিন ভালো খাবার খাওয়াইলেও কবুতর উড়বে না যদি আমি প্রপার যত্ন না নিই। প্রপার যত্নের উপরেই সব কিছু। শুধু খাওয়াইলাম ভালো মন্দ আর কবুতর আমারে রেজাল্ট দিল আর কবুতর আমারে ফ্লাই দিল, এমন কোনো কিছুই না। মাশাআল্লাহ কবুতরগুলো উঠতেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আরও 3 বাচ্চা ছেড়ে টোটাল 35 পিসের চালনি করে ফেললাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ভিউয়ার্স, বাচ্চাগুলা সুন্দর একসাথে থাকবেতে উঠতেছে। আরও চুমুকের মতো থাক হয়ে যাবে 2-4 দিন পিটালে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বাচ্চার দম একটু কমে আসছে মাঝখানে 5-6 দিন এই বৃষ্টির কারণে কবুতরকে দম বাড়ানোর মেডিসিনটা দেওয়া হয় নাই। আর নতুন বাচ্চাগুলা থাকে দেওয়ার কারণে একটু দৌড়ানি এবং দম হাইট নেওয়ার দমটা কমে আসছে। ইনশাল্লাহ আজকে থেকে আবার পিজন ফ্লাইং অক্সিজেন বুস্টারটা আবার চালু করব ইনশাল্লাহ। চালু করলে আবার 2-1 দিনের ভিতরে দেখবেন আবার হাইট নিয়ে কবুতর উঠবে ইনশাল্লাহ। এটা হচ্ছে সাপ্লিমেন্ট, এটা যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো ওয়েদারেই দেওয়া যাবে, 12 মাস খাওয়ানো যাবে। বড় কবুতর এবং বাচ্চা কবুতর সবগুলাকে একসাথেই খাওয়ানো যাবে। কারণ আমার তো বড় কবুতরগুলা ফ্লাইং লফট টোটালি অফ। হ্যাঁ, এই যে বড় কবুতরগুলো টোটালি অফ, এগুলো ভাদ্র মাসের আগে বের করব না। ভাদ্র মাসের 1 তারিখ থেকে এই কবুতরগুলো বাইরে ছাড়বো। তো এখন জাস্ট এই বাচ্চা কবুতরগুলাকেই খাওয়ানো হবে ফ্লাইং বাড়ানোর জন্য এবং হাঁপানি কমানোর জন্য। একবার আপনাদের খাওয়ায় দেখাইছি, তো মাঝখানে প্রায় 7-8 দিন খাওয়ানো হয় নাই। তো যার কারণে নতুন বাচ্চাগুলো থাকে দেওয়ার কারণে একটু দম কমে আসছে। তো আর ওয়েদারটাও কালকে কবুতর অফ ছিল, কবুতর অফ রাখলে এমনিও দম কমে। তো যার কারণে আজকে থেকে আবার চালু করব সকাল বিকাল 2 বেলা, লিটারে 2 ml করে পানিতে। তো ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে আবার কবুতর উড়া চেঞ্জ হয়ে যাবে। আপনাদের সবার উদ্দেশ্যে দেখাই দিব। আজকের ভিডিওটি করা এটার জন্যই। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, চাকলা নিয়ে আমি হ্যাপি এবং আপনাদের সবার উদ্দেশ্যে আমার আনন্দটি ও শেয়ার করে দিলাম। আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সব একসাথে চাল নিতে চলে আসছে। মাশাআল্লাহ ফ্লাইং ইউনিটের বেবিগুলা ল্যান্ডিং টাইম হয়ে গেছে, বাচ্চাগুলো এখন বসবে। মাশাআল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করি বাচ্চা বসার টাইমটা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যে বাচ্চাগুলো বসতেছে। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই যে বাচ্চাগুলো বসে গেল আলহামদুলিল্লাহ। এই সবগুলো বাচ্চা একসাথে মিশিয়ে দিছি। 35 পিস বাচ্চার থাক
আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বসতেছে মাশাআল্লাহ।